লিসা ভাবে কি চালাকিটাই না করলো না, কি একটা চালবাজি করে বসলো। কিসের চালবাজি? কেন দেখলে না, আমাদের কাউকে কিছু না জানিয়ে সেটা প্ল্যান করে বসলো। অ্যাটলিস্ট আমাদেরকে জানাতে পারতো, তা না, সে বাবার সামনে ভালো মানুষ দেখাতে গেছে। এটা লিসা ভাবির চালবাজি না, তোমাদের ব্যর্থতা। আমাদের ব্যর্থতা মানে? লিসা মনে রেখেছে, তোমরা ভুলে গেছো, পারোনি। খামোখা লিসার দোষ দিচ্ছ কেন? তুমি তো নিজেও ভুলে গেছো নোমান। তার জন্য আমি সরি, কিন্তু তোমার মতো তো কারো পেছনে লাগেনি। আমি তো কারোর পেছনে লাগিনি, শুধু তোমাকে বললাম। কারো আড়ালে তার সম্পর্কে খারাপ কথা কেন বলবে তুমি? আসলে না, তোমার অভ্যেসটাই খারাপ, সবসময় মানুষের পেছনে লাগো তুমি। তুমি তো ইদানিং আমাকে সহ্য করতে পারছো না, আমার যে কোনো কথা তোমার অসহ্য লাগে। সহ্য করার মতো তো কিছু রাখোনি, ভালো ব্যবহার আশা করো কি করে? কেন? আমি কি করেছি? আমি কার কি ক্ষতি করেছি? এই চৌধুরী পরিবারটাকে তুমি একটু একটু করে গিলে খাচ্ছ। প্রথমে আমাকে খেয়েছো, এরপর কোম্পানিকে, এরপর আরমানকে, তারপর বাবাকে। আমান আর লিসা তো যখন তখন। কি কি বলছো তুমি এসব? তোমার প্রতিটা স্টেপের পেছনে একটা না একটা কারণ থাকে, স্বার্থ ছাড়া তুমি এক পাও ফেলো না। আমাকে কবজা করে তুমি সুই হয়ে এই পরিবারে ঢুকেছ, এরপর বড় ভাইকে শেয়ার বিক্রি করার পায়তারা দেখিয়ে আসলামকে এই কোম্পানিতে ঢোকাতে চাইছো। উদ্দেশ্য হচ্ছে তাকে সাথে নিয়ে তুমি নতুন রাজনীতি করবে, তাই তো? এসব তোমার মন গড়া কথা নোমান, এসব মিথ্যে। সব সত্য। ফাইনালি তুমি নেহার সাথে আরমানের বিয়ে দিয়ে দুজনে মিলে এই পরিবারের রাজত্ব করবে। সবার চোখে ধুলো দিলেও তুমি আমার চোখে ধুলো দিতে পারবে না। এসব করে কি লাভ সীমানা? আলটিমেটলি কি পাবে তুমি? একরাশ ঘৃণা ছাড়া আর কিছুই পাবে না। তুমি কি সারাটা জীবন আমাকে এইভাবেই ব্লেম দিয়ে যাবে? আমি তো চাই না দিতে। তাহলে কি চাও তুমি? আমাকে একবার বলো। আমি আমি টায়ার্ড নোমান। মুক্তি, মুক্তি। নোমান, তুমি তুমি আজকে দিন এরকম একটা কথা বলতে পারলে? তুমি আমাকে বাধ্য করছো। তুমি আমাকে এত ঘৃণা করো? তোমার এইসব আচরণ দেখতে দেখতে না আমি অসহ্য হয়ে গেছি। তোমার এই সমস্ত কুটচাল দেখে দেখে আমি ক্লান্ত হয়ে পড়েছি। প্লিজ প্লিজ বন্ধ করো। তোমাকে না আর ঘৃণা করতে আমাকে বাধ্য করো।